হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো। এক্সক্লুসিভ মানে আমার দেওয়া এক্সক্লুসিভ আপডেট নয়, এটা পুরোপুরি অরিত্রদার দেওয়া এক্সক্লুসিভ আপডেট। অরিত্রদা এবং এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে এক্সক্লুসিভ আপডেট দেওয়ার কিং তো এখন একজনই, সেটা হচ্ছে অরিত্রদা। আগে সমস্ত রকম এক্সক্লুসিভ আপডেট আমরা পেতাম মিডিয়ার থেকে, এখন ওসব পাঁচতলা মল পুরোটাই অতীত, মানে পুরোটাই অতীত। এখন পাঁচতলা মল পুরোটাই অরিত্রস জ্ঞান। এবং আমি নিজেই ব্যাপারটা নিয়ে খুশি, কারণ অরিত্রদা সত্যি ডিজার্ভ করে। এরকম একটা মুভি রিভিউ যে কমিউনিটি এখন তৈরি হয়েছে, সেটা প্রথম তৈরি তো করেছিল অরিত্রদা। তাই আমি এটা নিয়ে খুব খুশি যে আমার আগে অরিত্রদা এরকম ধরনের এক্সক্লুসিভ আপডেট পাচ্ছে, এবং এটা নিয়ে কোনো রকম কোনো অন্য কোনো মানে কোনো কারণ নেই, কারণ এটা সত্যি খুব আনন্দের ব্যাপার। অরিত্রদা এটা ডিজার্ভ করে, এতদিন ধরে খাটছে চ্যানেলটার পেছনে, আজকে সে এটা অবশ্যই ডিজার্ভ করে যে এতটা তার কানেকশন রয়েছে, যে সে এত এক্সক্লুসিভ আপডেট পাচ্ছে, তাদেরকে আমি রেসপেক্ট করি অবভিয়াসলি। হ্যাঁ, মাঝখানে কোনো কিছু ব্যাপার নিয়ে শুরুর দিকে আমাদের মধ্যে ঝামেলা ছিল, কিন্তু ইদানিংকালে যখনই দেখা হয় দুই তরফ থেকে সমান রেসপেক্ট থাকে। এটা আমরা মানে জানি, আমাদের নিজেদের মধ্যে এখন কতটা ভালো সম্পর্ক সেটা আমরা জানি। তাই এই অরিত্রদা একটা আপডেট দিচ্ছে, তা সেটার পর আমি আপডেট দিচ্ছি, এটা মানেই কমেন্টে লিখে দেওয়া যে তুমি আপডেট ছাড়ছো, এটা পুরোপুরি ভুল কথা। কারণ আজকে মিডিয়া যখন কোনো খবর করে, সেটা থেকে তো আমরা প্রত্যেকে ভিডিও করি। তাহলে অরিত্রদা এখন যখন এক্সক্লুসিভ আপডেট পাচ্ছে, কারণ কিছুদিন পর থেকে আমি জানি সমস্ত রকম আপডেট অরিত্রদাই পাবে, কারণ অরিত্রদা এখন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা অন্য লেভেলে নিয়ে গেছে, নিজের মানে পুরোপুরি দক্ষতায়। তো আমি সেটাকে অবভিয়াসলি রেসপেক্ট করি, এবং অবশ্যই সেটাকে আমি অল টাইম ক্রেডিট দেবো। যখনই অরিত্রদার থেকে আমি ভিডিও করবো, অরিত্রদাকে ক্রেডিট অবশ্যই দেবো, কারণ অনেক পেজ টেজগুলো দেখি এরকম নিউজ লিখে পোস্ট করছে, যখন সেখানে কোনো ক্রেডিট দিচ্ছে না। কিন্তু আমার সেটা কাজ না, আমি যখন কোনো নিজের আপডেট দেবো অবশ্যই সেটা আমার আপডেট, কিন্তু যখন অন্য কোনো জায়গা থেকে জানতে পারছি, সেটা ক্রেডিট অবশ্যই অরিত্রদাকে দিতে হয়। তো যাই হোক, এখন বেসিক্যালি ব্যাপারটা নিয়ে কথা বলি। তো একটা আগুন আপডেট পাওয়া গেছে, এবং সেটা বিরাট বড় আপডেট, সেটা হচ্ছে খাদান নিয়ে। তো এখন আমরা সাউথের সিনেমাতে বা বলিউডের সিনেমাতে এরকম চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এই ধরনের জিনিস দেখতে পারি। ভাল লাগছে যে বাংলাতেও কিন্তু এই ধরনের অ্যাপ্রোচ শুরু হচ্ছে, সেরকম বড় স্কেলের স্টোরি ভাবা হচ্ছে। কারণ তখনই মেকার্সরা একটা সিনেমা করতে করতে চ্যাপ্টার টু প্ল্যানিং করে, যখন তারা বিরাট বড় কোনো গল্প বেঁচেছে, তখন এই জিনিসটা পসিবল হয়। তো খাদানের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হয়েছে, এতদিন ধরে স্ক্রিপ্ট লেখার কাজ হয়েছে, প্রায় ১-১.৫ বছর ধরে স্ক্রিপ্ট লেখার কাজ হয়েছে, এটা দেবদা রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে। তার মানে কতটা মানে গল্পের মধ্যে নানা রকম প্লট আছে, বুঝতে পারছো তো? নাহলে এতদিন টাইম কিন্তু লাগতো না। এতটা সময় দেওয়া হয়েছে এই স্ক্রিপ্টের পেছনে। তো এখন যেটা বড় আপডেট শোনা যাচ্ছে, এই সিনেমাটাকেও কিন্তু, খাদান সিনেমাটাকেও কিন্তু চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এইভাবে কিন্তু আনা হবে। খাদান ওয়ানটা এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হবে, যেখানটা আমাদেরকে এক্সাইটেড করবে খাদান টু দেখার জন্য, এবং খাদান টুর গল্প কিন্তু আরও ভয়ঙ্কর লেভেলের হতে চলেছে, এমন কিন্তু খবর রয়েছে। ২০২৪-এ তো খাদান রিলিজ করছে, তো তারপরেই খাদান টু কবে আসবে সেটার একটা হিন্টস হয়তো আমরা সিনেমার মধ্যে পেতে পারি, বা কিরম ধরনের গল্প হবে, কী নিয়ে গল্প হবে, সেটা একটা হিন্টস পাবো। এবং সম্ভবত খাদান টুতে হয়তো আমরা আরও কোনো ভয়ঙ্কর হয়তো ভিলেনও পেতে পারি, কারণ খাদান ওয়ানে অনেক বড় বড় নামকে নেওয়ার প্ল্যান ছিল, নানা কারণে সেটা হয়ে ওঠেনি। এবার যদি খাদান ওয়ান সাকসেস হয়, তাহলে খাদান টু তো খাদান ওয়ানের থেকেও বড় কিছু করে প্ল্যান করবে, তাই না? তখন তারা বিরাট বড় বড় নামকে অ্যাপ্রোচ করবে কিন্তু ভিলেন হিসেবে। এবং আপনাদেরকে বলে রাখি, এই সিনেমা আমি এটা নিয়ে আগেও ভিডিও করেছিলাম, চঞ্চল চৌধুরীকে অ্যাপ্রোচ করা হয়েছিল, সেটা কিন্তু অরিত্রদাও বললো ভিডিওতে, যে চঞ্চল চৌধুরীকে অ্যাপ্রোচ করা হয়েছিল জিতু সেনগুপ্তর পার্টটার জন্য, এবং যদি ওটা সত্যিই চঞ্চল চৌধুরী করতো, দারুণ ব্যাপার হতো, মানে তুখোড় অভিনেতা। তো যাই হোক, সেটা হচ্ছে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হলে বাংলাদেশে আগুন লেগে যেত, পাগল করে দিত, এবং এখানকার অডিয়েন্সও আরও বেশি পরিমাণে হয়তো যেত। তবে যিশুদাও একজন দারুণ অভিনেতা, সেটা আমরা সবাই জানি। আর একটা আপডেট শুনলাম, এটা আমি জানতাম না, এটা অরিত্রদার থেকে জানতে পারলাম, যে বনি যে পার্টটা করেছে, মানে করতে চলেছে, সেই পার্টটা নাকি মোশারেফ করিমকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তাহলে ভাবো, দেব, চঞ্চল চৌধুরী, মোশারেফ করিম, এবং তারা রাজিও হয়েছিল, কোনো কারণে হয়ে ওঠেনি। তো তারা যখন স্ক্রিপ্ট শুনে রাজি হয়েছে, তার মানে বুঝতে পারছো স্ক্রিপ্টের লেভেলটাই সেই লেভেলের হয়েছে, যে কারণে তারা করতে রাজি হয়েছে। তো এখন শোনা যাচ্ছে খাদান টু হবে। খাদান ওয়ানের শেষে একটা বিরাট বড় জায়গাতে গিয়ে খাদান ওয়ানটা শেষ হবে, যেখান থেকে খাদান টু দেখার জন্য লোকের মধ্যে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করবে। এবং সেটা কিভাবে করে, কিভাবে গল্পটাকে পরবর্তী পার্টে নিয়ে যায়, সেটা অবশ্যই একটা দেখার ব্যাপার থাকবে। এবং যদি এরকম চ্যাপ্টার টু এর কেস থাকে, খাদান ওয়ান আরও রমরমিয়ে চলবে, কারণ এটাই তো এখন ট্রেন্ড। যখন কোনো সিনেমার লোকে দেখছে যে এই পার্টটা এখানেই শেষ নয়, পরে আরও কিছু আসবে, তখন সেটা দেখার জন্য এক্সাইটমেন্ট আরও লোকের মধ্যে বাড়ছে। তো এবার দেখা যাক কী লেভেলের কাজ হয়, আমার তো আশা রয়েছে অবশ্যই এটা নিয়ে। তো দেখা যাক ফাইনালি কী হয়। তো খাদান টু যদি হয়, মানে খাদান ওয়ান সবার আগে তাক লাগিয়ে দেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো দেখা যাক ফাইনালি কী হয়। আমি প্রচণ্ড এক্সাইটেড খাদান টু নিয়ে। আগে খাদান নিয়ে এক্সাইটেড, তারপর অবশ্যই এই মুহূর্তে খাদান টু নিয়ে এক্সাইটেড। তো স্ক্রিপ্ট সেই লেভেলের হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। নাহলে এরকম ধরনের প্ল্যানিং বাংলায় সচরাচর দেখা যায় না। তো দেখা যাক ফাইনালি কী হয়। যাই হোক, এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপর বেশ কয়েকটা রিভিউ আসবে, আমি জাস্ট বেরিয়ে যাবো, এবং অনেক দূরে সিনেমা দেখতে যাচ্ছি। তো অবশ্যই রিভিউগুলো একটু দেখো, এরম ভিডিও যেমন দেখছো রিভিউগুলো অবশ্যই দেখো। আর পারলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড অবশ্যই বাংলা সিনেমার পাশে থাকো। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।